আমটা আস্তে আস্তে ভাঙতে হবে, আস্তে আস্তে বেচতে হবে। বা নবগঞ্জের লোক যেরকম পাকা আমটা একবার ভাঙে, পাকা আম গোপাল ভোগ আপনারা ভাঙা শিখেন। এইভাবে যদি আপনারা না করেন, পাইলেন ভাঙলেন আর নিয়ে আসলেন বেচলেন, জানটা বাঁচাই নিচ্ছেন, আমটা মনে হয় আপনাদের কাছে জ্বালা একটা। এটা আমার কাছেও যেরকম আপনাদের কাছেও যেরকম। কারণ আম আমিও ভাঙি, আমি এখন পর্যন্ত কিন্তু আম ভাঙিনি। আমিও 10-15 লাখ টাকার আম বেচবো, কিন্তু এখন পর্যন্ত একটা আমও ভাঙিনি আমি। কারণ আমি জানি কখন আম ভাঙতে হবে। কারণ আম এবার কম আছে এবং আমের চাহিদা আছে। আপনাদের আস্তে ধীরে আম ভাঙতে হবে, আস্তে ধীরে বেচতে হবে এবং আমরা যত্ন করে ভাঙে। আকার সহকারে টুকরি তুললেন, আমরা কোনো যত্ন করলে না, তাহলে তো কি হবে? তাহলে হবে না। কারণ ইন্ডিয়ার সাথে আপনার কম্পিটিশন যেতে হবে। আপনি পৃথিবীর বুকে যদি আপনার কম্পিটিশনে টিকে না থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট হবে না। আপনার জিনিসটা এটা পরিষ্কার, আর একটা কালো আম যদি থাকে, ওটা তো নেবে না খরিদ্দার, কোনো দিনই নেবে না। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে আমটা আমাদের সুন্দর করে রাখতে হবে। আম যেগুলো নষ্ট হয়,